হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বেসিক্যালি একটা নতুন একটা টপিক নিয়ে, যেটা অ্যাকচুয়ালি আপনারা জানেন আজকে 6 তারিখ, 6ই মার্চ 2025। 7 তারিখ এইচএস 2025-এর ফিজিক্স এক্সাম রয়েছে। তো সেই হিসেবে ফিজিক্সের কিছু ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোশ্চেন রয়েছে, তো সেই কোশ্চেন নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, আর যারা এইচএস পরীক্ষার্থী আছে তারা অবশ্যই এটা দেখবেন, আর এই কোশ্চেনগুলো মাস্ট রেডি করে যাবেন। যদিও এইচএস ফিজিক্সের ক্ষেত্রে, যেহেতু ফিজিক্সের ক্ষেত্রে কোনো ধরনের সাজেশান তৈরি হয় না, কিন্তু যদিও মানে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী একদমই যদি প্রিপারেশান না করে থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো হেল্পফুল হবে। শুধুমাত্র সেই কারণেই এই কোশ্চেনগুলো প্রোভাইড করা। এটা 2023 এইচএস কোশ্চেন, 2024 সালের এইচএস কোশ্চেন, এগুলোকে অ্যানালিসিস করে এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে এইচএসের, সেগুলোর উপর বেস করে এই কোশ্চেনগুলো আপলোড করা হচ্ছে। তো আলটিমেটলি এই যে কোশ্চেনগুলো আপনাদের দিচ্ছে, সেগুলো তো মাস্ট আপনাদের করতে হবে। তার মানে এটা নয় যে আপনি এগুলো সব করে গেলে আপনার সমস্ত কিন্তু কমন পড়ে যাবে, সেরকম কোনো মানে নেই। আলটিমেটলি যাদের একদমই হয়নি, তারা কিন্তু এই কোশ্চেনগুলো করে গেলে তারা একটা ভালো মার্ক কিন্তু আনতে পারবে। আপনাদের 70 মার্কের যে এক্সাম, রিটেন এক্সাম, এটাই কিন্তু শেষ বছর, যেটা এই ফরম্যাটে আপনাদের হবে। পরের বছর থেকে আপনাদের যেমন সেমিস্টার শুরু হয়েছে, সেইভাবে সেমিস্টারে আপনাদের এক্সাম হবে। তাই এটাই শেষ ব্যাচ যারা এই রকমভাবে এক্সামটা দেবে। তো অনেক কথা হলো, এবার শুরু করি আমি। আর স্টার্টিংটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে, যেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক রয়েছে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে আপনাদের যেই আমরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, যেখানে আপনাদের ইলেকট্রন স্থিরভাবে থাকে। তো এই চ্যাপ্টার ইউনিট 1, এখানে আপনাদের টোটাল 8 মার্কস রয়েছে এবং এর আন্ডারে আপনাদের কতগুলো সাব টপিক রয়েছে, যেমন ইলেকট্রিক চার্জ রয়েছে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক পোটেনশিয়াল রয়েছে এবং ক্যাপাসিট্যান্স রয়েছে। তো এবার এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আপনাদের রেখেছি, তো এই কোশ্চেনগুলো আপনারা একটু দেখুন। তো ফার্স্ট যে চার্জ চ্যাপ্টার রয়েছে, সেখানে ফার্স্টে আমরা চলে যাব কুলম্ব ল। সেই কুলম্ব ল থেকে আপনাদের ম্যাথ পড়বে, সেই কুলম্ব ল থেকে আপনাদের ম্যাথ পড়তে হবে। অর্থাৎ যদি সিজিএসে আমি বলি, তাহলে এফ সমান 1/4πε0 Q1 Q2/r², এই ফর্মুলা দিয়ে আপনাদের পড়বে। অর্থাৎ বেসিক্যালি এখানে এফটা প্রপোর্শনাল টু 1/r², এটা দিয়ে আপনাদের এক্সামে পড়ে। প্লাস এর সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই কুলম্ব লয়ের ভেক্টর যে ফর্ম রয়েছে, তো এই কুলম্ব লয়ের ভেক্টর ফর্মটা কিন্তু করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন গেল। সেকেন্ড কোশ্চেন সেটা বলা হচ্ছে যে এই কুলম্ব ল থেকে নিউটনের যে থার্ড ল রয়েছে, তো এটা করতে হবে। নিউটনের থার্ড ল ফ্রম কুলম্ব ল, ঠিক আছে, এই ডেরিভেশনটা ভালোভাবে করতে হবে। আচ্ছা, থার্ড কোশ্চেনে চলে যাই। আপনাদের এখানে এই কোশ্চেনটা থেকে কিন্তু এমসিকিউ থাকে, এমসিকিউ এখান থেকে থাকে। আপনাদের 4টা অপশান দিয়ে দেবে, সেই অপশানে আপনাদের 4টা আধানের মান দেওয়া থাকবে। তো বলবে এই 4টা আধানের থেকে মধ্যে কোন আধানটা এক্সিস্ট করে না, মানে বাস্তবে এই কোন আধানটা থাকবে না। তো সেটার আপনাদের ফর্মুলা হয় কিউ সমান এন ইন্টু ই। এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ই হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, সেই ইলেকট্রনের চার্জ, এবং কিউটা হচ্ছে আপনাদের যে 4টা অপশান দেওয়া থাকবে, সেই 4টা অপশানের মান। আপনাদের অপশান টেস্ট করে করে দেখতে হবে, যদি এনের মান আপনাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এইরকম করে আসে, তাহলে সেই চার্জগুলো এক্সিস্ট করবে। যদি কোনো কিছু পয়েন্টে আসে, তাহলে কিন্তু সেই চার্জটা এক্সিস্ট করবে না। তো বেসিক্যালি আপনারা কোশ্চেন দেখেই বুঝতে পেরে যাবেন, যদি মানে গুণিতক আকারে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে। কারণ ইলেকট্রনের চার্জ আপনাদের মনে রাখতে হবে 1.6 × 10⁻19 কুলম্ব।
তো 1.6-এর মাল্টিপল হিসেবে মনে রাখতে হবে, অর্থাৎ 16-র যদি 32 দেওয়া থাকে, 48 দেওয়া থাকে, 64 দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে, বাকিগুলো কিন্তু হবে না। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থেকে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নর্মাল একটা শর্ট কোশ্চেন এখান থেকে করে রাখতে হবে। আচ্ছা, 7 নম্বরে চলে যাই। এটা আপনাদেরকে কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম, যেগুলো করার প্রয়োজন নেই আমি মনে করেছি, এই জন্য আর দেইনি। আচ্ছা, এখানে আপনাদের দুটো ছোটো ছোটো টপিক আছে, যেমন 1 কুলম্ব সমান কত ইএসইউ, হ্যাঁ, 3 × 10⁸ ইএসইউ, এটা হচ্ছে এমসিকিউর জন্য। এবং এফ সমান কিউ ইন্টু ই, এই যে ফর্মুলাটা আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও যখন আপনাদের বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা থাকে। অর্থাৎ আপনাদের যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা কিউ আধান রাখা হয়, তো সেই কিউ আধান কত ফোর্স অনুভব করে, তার সূত্র হচ্ছে এফ সমান কিউ ইন্টু ই। ঠিক আছে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে যদি ফর্মুলা দেওয়া থাকে এবং আধানের যদি একটা মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু ফোর্স বের করতে পারি। এবং যদি ভ্যালু বের করতে বলে, সেক্ষেত্রে আমি কিন্তু এই মডুলাস মানটা নিতে পারবো। যদি ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশিতে দেওয়া থাকে, কিউ এর মান যদি একটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি গুণ করতে পারি এবং তারপরে মডুলাস করে মানটা বের করতে পারি। যদি আমাদের ধরুন ভ্যালু দেওয়া থাকলো যে 2i প্লাস 3j প্লাস কে, এবং এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া থাকলো, এবং কিউ এর মান যদি দেওয়া থাকলো ধরুন 2 কুলম্ব, তাহলে সেক্ষেত্রে এফ এর মান আমি গুণ করে বের করতে পারি। যেমন এটা হবে তাহলে 4i প্লাস 6j প্লাস 2k। সেক্ষেত্রে আমি এফের যদি মডুলাস মান নেই, সেক্ষেত্রে আমাদের এফের মানটা পেয়ে যাব, যেটা রুট হবে, মানে 4 4 16 প্লাস 6 6 36 প্লাস 2 2 4, অর্থাৎ 40 50 56, রুট 56 হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি এই ফোর্সের যে কোশ্চেনগুলো, এগুলো করতে পারি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু দেখুন। সেটা হচ্ছে আপনাদের গাউসের উপপাদ্য, অর্থাৎ গসেস ল, এবং তার অ্যাপ্লিকেশান থেকে যদি আমি করি, তাহলে দেখবেন ইনফাইনাইট থিন প্লেট একটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ঠিক আছে, একটা অসীম দৈর্ঘ্যের একটা পাতলা পাত থাকবে, সেই পাতলা পাতের ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ঠিক আছে, তার একটা আপনাদের ফর্মুলা থাকে, সেই ফর্মুলার অ্যাপ্লিকেশান আপনারা ওখান থেকে একটা করবেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে তড়িৎ বলরেখা যেগুলো আছে, এই যে তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তারপর ফ্লাক্সের একটা আপনাদের যে ফর্মুলা আছে সেটা দিয়েছি, যেমন φ = E.ds। ঠিক আছে, এটা গাউসের উপপাদ্য রয়েছে, এখান থেকে আপনাদের নিউমেরিক্যাল পড়বে। ঠিক আছে, অর্থাৎ এরিয়ার একটা আপনাদের ভেক্টর রাশি আপনাদের দেওয়া থাকবে এবং ইলেকট্রিক ফিল্ডের একটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, সেক্ষেত্রে ডট প্রোডাক্ট করে আমি ফাইয়ের মানটা বের করতে পারি। φ = E.s ক্যাপ। ঠিক আছে, এস বা E.ds। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান টু ডিফ্লেক্ট এ ডাইপোল ফ্রম φ1 to φ2, তার ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আপনাদের W = PE × cos φ1 মাইনাস cos φ2। ঠিক আছে, এইটা আপনাদের কোশ্চেন আছে, এটা কিন্তু আপনাদের করতে হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল রাখা আছে। ঠিক আছে, এটা -q, এটা +q, এবং এটা ধরুন থিটা কোণে রাখা আছে। ঠিক আছে, এবার বলেছে যে এটাকে φ1 কোণ থেকে φ2 কোণে আপনাদের নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা টর্ক কাজ করবে, যেই টর্কটা কী করবে, যে এই ডাইপোলটাকে এই দিকে নিয়ে আসার চেষ্টা করবে এবং এই পোলটাকে এই দিকে নিয়ে আসার চেষ্টা করবে। আলটিমেটলি এই ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন করতে চাইবে এই ডাইপোলটাকে। তো সেক্ষেত্রে বলেছে যে এটা তো থিটা, তো এক্ষেত্রে বলেছে যে φ1 কোণ থেকে φ2 কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মানে হচ্ছে φ1 থেকে φ2 আনতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা, সেটার মান হচ্ছে PE × cos φ1 মাইনাস cos φ2। ঠিক আছে, বা cos θ1 মাইনাস cos θ2। সেক্ষেত্রে এই প্রমাণটা আপনাদের করতে হবে। ঠিক আছে, আমরা জানি সেইভাবে আমাদের প্রমাণটা এখানে করতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে সমবিভব তল। ঠিক আছে, সমবিভব তল কাকে বলে সেই ফর্মুলা আমাদের জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেই তলের ওপরে
যেই তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব আমাদের সমান হয়ে যাচ্ছে সেই তলটাকে আমরা সমবিভব তল বলি। এবার কোন কোন ক্ষেত্রে সমবিভব তল কেমন হয় সেই জিনিসটা আমাদের জানতে হবে। যদি আমাদের পয়েন্ট সোর্স হয় সেক্ষেত্রে আমাদের স্ফেরিক্যাল হবে, ঠিক আছে। স্ফেরিক্যাল আমাদের তল হবে আমাদের ইকুইপোটেনশিয়াল প্লেন, সেই স্ফিয়ারের যে প্লেনটা থাকবে। যদি আমাদের সিলিন্ড্রিক্যাল যদি আমাদের লিনিয়ার কোনো সোর্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সিলিন্ড্রিক্যাল হবে ইকুইডোরের যে প্ল্যানটা। আর যদি আমাদের ইনফাইনাইট কোনো সোর্স থেকে যদি আলো আসে, যেমন সূর্য থেকে যদি আলো আসে, সেক্ষেত্রে আমাদের যে এটা হবে সেটা হচ্ছে আমাদের প্যারালাল আমাদের প্লেট হবে, ঠিক আছে। প্যারালাল প্লেট হবে আমাদের ইকুইপোটেনশিয়াল প্লেন, অর্থাৎ এটা একটা ইকুইপোটেনশিয়াল প্লেন, এটা একটা ইকুইপোটেনশিয়াল প্লেন। আচ্ছা, তারপরে পোটেনশিয়াল থেকে একটা নিউমেরিক্যাল এখানে দেওয়া রয়েছে, যেটা বলেছে চারটা আমাদের একটা বর্গক্ষেত্র রয়েছে বা একটা আয়তক্ষেত্র রয়েছে যে কোনো, তার আমাদের চারটে বিন্দুতে চারটা আমাদের চার্জ থাকবে এবং আমাদের এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এদের কিন্তু বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া থাকবে। এবার বলবে যে এদের যে ইন্টারসেকশান রয়েছে কর্ণগুলোর, ঠিক আছে, তো সেই পয়েন্টে আমাদের যে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। যদি ফিল্ডের ক্ষেত্রে কোশ্চেন থাকে তাহলে ফিল্ডের ক্ষেত্রে করতে হবে, ফিল্ডের ক্ষেত্রে সেটা ভেক্টর রাশি দিয়ে হবে, তার ডাইরেকশন থাকবে। আর যদি পোটেনশিয়াল দিয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্কেলার রাশি হয়, তাহলে সেখানে আমাদের কোনো ডাইরেকশানের ব্যাপার থাকে না, শুধু স্কেলার রাশি দিয়ে সেখানে মান দিয়েই ভ্যালু দিয়ে সেখানে আমাদের অ্যান্সারটা সেখানে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন থেকে আপনাদের পড়ে, সেটা হচ্ছে আমাদের এই ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং যে পোটেনশিয়াল রয়েছে অর্থাৎ ই এবং ভি এদের মধ্যে রিলেশান, ঠিক আছে। এটা প্রমাণ করতে হয়, এটা প্রুফ করতে হয় এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন এই ভি রয়েছে, এই ভি এর একটা আপনাদের কিন্তু একটা ফর্মুলা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র ডিএক্স না, এখানে কিন্তু ডিআর দিয়েও ফর্মুলা থাকতে পারে, অর্থাৎ ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, এটা দিয়েও কিন্তু কোশ্চেন থাকতে পারে। যদি ডিআর দিয়ে ফর্মুলা হয় তখন সেখানে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করে ভ্যালুগুলো বের করতে হবে এবং এখানে কিন্তু পয়েন্ট দিয়ে দেওয়া থাকতে পারে যে 1,1,2 এই পয়েন্টে হয়তো ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে বলছে। এবং এখানে পোটেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু একটা 3Dর ক্ষেত্রে আমাদের একটা ভেক্টর ফর্ম আমাদের দেওয়া থাকলো, ঠিক আছে। যেমন 2x² y আই ক্যাপ প্লাস 2x y² জেড প্লাস এটা জে ক্যাপ, তারপরে কিছু একটা কে ক্যাপ, এইভাবে দেওয়া থাকলো। তো সেক্ষেত্রে আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে ওই যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে আমরা বস করিয়ে লাস্টে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা আমি বের করতে পারবো। এটা কিন্তু নিউমেরিক্যাল থাকে এবং এটা কিন্তু প্রুফও থাকে। আচ্ছা, 14 দাগের একটা কোশ্চেন আছে, 14 দাগের কোশ্চেন যেটা সেটা একটা নিউমেরিক্যাল দিয়েছি। এই কোশ্চেনটা হচ্ছে বলছে একটা জলকণা রয়েছে, সেই জলকণার পোটেনশিয়াল যেটা সেটা হচ্ছে 90 ভোল্ট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 90 ভোল্টের একটা জলকণা রয়েছে, সেই জলকণাটা 27টা ছোটো ছোটো জলকণায় ভেঙে গেছে, ঠিক আছে। একটা 90 ভোল্টের জলকণা রয়েছে এবং সেটা 27টা ছোটো ছোটো জলকণায় ভেঙে গেছে। এবার এক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে এই ছোটো ছোটো যে জলকণাগুলো আছে তার আমাকে বিভব বের করতে বলছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, এভাবে আমরা করতে হবে, যেটা অ্যাকচুয়ালি ভলিউম আমাদের কিন্তু সমান থাকছে, অর্থাৎ এর যা ভলিউম, এই 27টার যে ভলিউম দুটোর কিন্তু ভলিউম সেম, তাহলে দুটোর ব্যাসার্ধের মধ্যে আগে রিলেশন করতে হবে। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব একটা, এটা যদি ক্যাপিটাল আর ব্যাসার্ধ হয়, আর এগুলো যদি স্মল আর করে যদি ব্যাসার্ধ হয় তাহলে 27 ইন্টু 4/3 পাই ছোটো আর কিউব ফর্মুলা। তো 4/3 পাই 4/3 পাই দুপাশ থেকে কেটে যাবে, তাহলে এখানে ছোটো আর যদি আমি মানে ভ্যালু বের করতে চাই অর্থাৎ ছোটো ছোটো জলকণাগুলোর, সেক্ষেত্রে যদি কিউব আমাদের কেটে দেওয়া হয় তাহলে এটা 3 থাকবে, তাহলে আর ইকুয়াল হয়ে যাবে আর ক্যাপিটাল আর বাই 3, তাহলে স্মল আর সমান এখানে দাঁড়িয়ে যাবে কত, ক্যাপিটাল আর বাই 3, এই ফর্মুলা আমাদের আসবে।
এবার এখান থেকে আমাদের পোটেনশিয়ালের যে ফর্মুলা, সেই পোটেনশিয়ালের ফর্মুলা আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে অঙ্ক করে বার করতে হবে। তো এটা একটা ভালো কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে থাকে, সেটা হচ্ছে, সেটাও নিউমেরিক্যাল বলছি, যে একটা আপনাদের ইলেকট্রিক যে চার্জ আছে ঠিক আছে, সেই ইলেকট্রিক চার্জকে আমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা বোধহয় দুবার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে E=dV/dx এখানে দেওয়া হয়ে গেছে, আবার এখানেও এটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, এটা একবারই থাকবে। তো যেটা বলতেছিলাম যে এই ব্যাপারটা, এটা কিভাবে প্রুফটাও অনেক সময় দেয়। প্রুফটা কিভাবে আমরা করছি, যে আমি বলছি যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আমি কিউ আধানকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তো সে স্বাভাবিকভাবে কী করবে, একটা ফোর্স অনুভব করবে, ঠিক আছে, তো সে এখানে কী করবে, একটা ফোর্স অনুভব করবে, এবং বলছি যে এর যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা হবে, ঠিক আছে, সেইটা আমাকে বের করতে বলছে। আর এখানটার বিভব আমাদের বলা আছে যে ভি বলা আছে, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা কিউ কণা যদি ভি বিভবের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে যে তার ইলেকট্রন ভোল্টটা হয় সেটা হচ্ছে E/V, বা এখানে কিউ আধান আছে তাহলে Q/V। তাহলে এটাই কার সঙ্গে ইকুয়াল হবে, তার কাইনেটিক এনার্জি, অর্থাৎ 12mv² এর সঙ্গে সমান হবে। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হবে এই ভির মানটা, যেটা হচ্ছে 2qv/m এর রুট, ঠিক আছে, এখান থেকে যদি ভি বের করি সেটা হবে 2qv/m এর হচ্ছে রুট, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই জিনিসটা জানতে হবে, যদি কিউ আধান তাকে যদি ভি বিভবের মধ্যে যদি রেখে দেওয়া হয়, তাহলে সে যে শক্তি যেটা অনুভব করবে সেটা হচ্ছে কিউভি, আর এটা হচ্ছে ওর গতি শক্তির সঙ্গে সমান হবে। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা সেটা একটু দেখা যাক, যে ফিল্ড লাইন, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন, যেগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন, তারা ইন্টারসেক্ট ইকুইপোটেনশিয়াল প্লেন অ্যাট 90 ডিগ্রি। অর্থাৎ যদি আমি তড়িৎ বলরেখার কথা বলি, তাহলে তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90 ডিগ্রি কোণে হচ্ছে ছেদ করে, ঠিক আছে। তাহলে আমাকে এই কোশ্চেনটা ভালো করে করতে হবে, এখানে ভ্যালু আমাকে বের করতে হবে, কীভাবে ক্যালকুলেশন করে আসে সেটা বইয়ে দেওয়া রয়েছে। যে সমবিভব তলে আমাদের তড়িৎ বলরেখা, সেটা হচ্ছে সমবিভব তলকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, ঠিক আছে। এবার 18 দাগের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রুফ E=σ/ε0 ফর এ চার্জড স্ফিয়ার, ঠিক আছে, কোনো একটা বদ্ধ গোলকের ক্ষেত্রে তার যে পৃষ্ঠতল রয়েছে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান আমাদের কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে σ/ε0 n হচ্ছে এই বাইরের দিকের যে আমাদের একক ভেক্টর, সেটার মান, ঠিক আছে। এটাকে অনেকে গাউসের লও বলে, ঠিক আছে, গাউসের উপপাদ্যও বলে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাপাসিটার থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তার রাশিমালা, তার ক্যাপাসিট্যান্সের রাশিমালা এবছর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটারের যে রাশিমালা, সেটা কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ইউনিট, ঠিক আছে। ফার্স্ট ইউনিটের 3টে চ্যাপ্টারের মধ্যে আপনাদের যে কোশ্চেনগুলো সেগুলো বললাম। ইউনিট 2 এর জন্য আবার সেপারেটভাবে আমি একটা ভিডিও করছি, সেই ভিডিওতে আপনারা একটু দেখে নিন।